نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই একটু জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসায় 54তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হরমুজ আলী সাহেব ও জনাব আব্দুল নূর সাহেব সভাপতি জেনারেল কমিটি অত্র মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওস্তাদুল কুরআন ওয়াল মুফাসসাল মুহাদ্দিসিন আমাদের প্রাণপ্রিয় পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা মাইজন সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রধান বক্তা আমন্ত্রিত উলামায়ে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই 54তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা আবারও আল্লাহর শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়ায় আসার পিছনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। যত কিছু মানুষ করে প্রত্যেকটার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। যেমন আজকে মাহফিল হচ্ছে, বার্ষিক ওয়াজ মাহফিল, এটারও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না নাই? জীবিত যারা আছেন তারা হেদায়েত প্রাপ্ত হবেন, আলোচনা শুনে আমল করবেন। মৃত যারা আছেন তাদের জন্য দোয়া করা হবে। মাদ্রাসার বিভিন্ন বিষয় আছে, সেখানে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। আপনারা একজন থাকেন, বাকি চলে যান। লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে। এই দুনিয়ার আসার পিছনে লক্ষ্য একটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন কেবলমাত্র তোমার জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। আমরা আসছি কিসের জন্য? আল্লাহর গোলামি করব। আমরা আসছি কিসের জন্য? আল্লাহ গোলামের জন্য। আবার মৃত্যু হবে আমাদের, এটা ধ্রুব সত্য। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। অনেকের জীবনের আসরের টাইম চলে আসছে। অনেকের জীবনে সূর্য পশ্চিম গগনে চলে গেছে, ডোবার আর বেশি সময় বাকি না। যে কোনো সময় সূর্য ডুবতে পারে। প্রত্যেকের জীবনে যে কোনো সময় সূর্য অস্তমিত হয়েছে,
সূর্য অস্তমিত হতে পারে যে কোনো সময়, কথা ঠিক কিনা? বাঁচার গ্যারান্টি নাই, মরার গ্যারান্টি আছে। তা আমরা মরবো কেন? এটার একটা উদ্দেশ্য আছে। কেন আল্লাহ আমাদেরকে মারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল ভালো হয় এটার জন্য। আমল কার ভালো হবে, আমল কার সুন্দর হবে, আমল কার সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন উত্তম আমলকে করবে, এটা বাছাই করার জন্য পরীক্ষা করবেন আল্লাহ আমলের। কার আমল ভালো, কার আমল সুন্দর, এটা আল্লাহ পরীক্ষা করবেন। আমল সুন্দর, আমল বেশি দরকার না। আল্লাহ আমলের কথা বেশি বলেছেন না সুন্দরের কথা বলেছেন? কথা বলবেন আপনারা, কথা বলুন। আমল বেশি দরকার না আমল সুন্দর হওয়ার দরকার? কথা বলেন। আমল সুন্দরের আল্লাহ কথা বলেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব কার আমল সুন্দর হয়। সুবহানাল্লাহ, আমল সুন্দরের কথা আল্লাহ বলেছেন। আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, কথা ঠিক কিনা? একটা দুনিয়া আসলাম একটা উদ্দেশ্য, আল্লাহর গোলামি করব। মরবো কেন? আল্লাহ পরীক্ষা করবেন আমল কার ভালো হয়েছে। আবার আল্লাহ জীবিত করবেন, করবেন না করবেন না? যদি মরার পরে শেষ হয়ে যেত তো শেষ ছিল, কিন্তু মরার পরে শেষ নাই, মরার পরে আরেকটা জীবন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যখন একজন মুর্দাকে কবরে রাখি তখন বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আল্লাহর বান্দা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির মধ্যে রেখে গেলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে আবার পুনরায় জীবন দেওয়া হবে, আবার জীবিত করা হবে। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন, এটা বিশ্বাস করা লাগবে। যারা বিশ্বাস করবে না এদের ঈমান থাকবে না, কথা ঠিক না? মরার পরে মাটির সাথে মিশে যাবো, এটা মক্কার কাফিররা বলতো, আইজা কুন্না ইজামান ওয়া রুফাতান আইন্না নাবামুসুরা খালকান জাদীদা। তারা পুরাতন হাড্ডি নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসে বলতো, এটা তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এটা পচে গেছে, গলে গেছে, মাটির সাথে মিশে গেছে, এটাকে আল্লাহ আবার তৈরি করবেন। সুবহানাল্লাহ বলুন। তারা প্রশ্ন করতো তাদের মাইন্ড অনুযায়ী, যার যে পরিমাণ জ্ঞান আছে এই পরিমাণ জ্ঞান অনুযায়ী প্রশ্ন করত। একজন মানুষ এসে বলল একজন আলেম সাহেবের কাছে যে দুনিয়ার সব মানুষ জাহান্নামী, দুনিয়ার সব মানুষ জাহান্নামী। আরেকজন এসে বলল দুনিয়ার আধা আধি মানুষ জাহান্নামে, আধা আধি মানুষ জান্নাতি। আরেকজন এসে বলল দুনিয়ার সব মানুষ জান্নাতি। ইমানদারদের ব্যাপারে বলছে কি, কাফিরদের ব্যাপারে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো উনি জবাব দিলেন, যে বলেছে সব জাহান্নামী সে নিজেকে জাহান্নামী মনে করে, এজন্য সবাইকে জাহান্নামী মনে করে। নিজে শুরু হইলে ভাবলে দি কিনা নাই, কথা বল না, নিজে শুরু হইলে ভাবলে দি। তো যার হিসাব সে জাহান্নামী, সে মনে করে সবাই জাহান্নামী। বেনামাজি অনেক মানুষ নামাজিকে বলে ওটার ইমান নাই, বলে না? বলে না, ইমান নাই ধরো খান নামাজ, নিজে নামাজ পড়ছেন, আরেকজনকে বলতেছে ইমান নাই ধরো খান নামাজ পড়েছে, ওটা নামাজ পড়ে ওটা ইমান নাই, বেটা হিসাবে। আর তার ইমান নাই, এজন্য মনে করে সবাই দিবেন। যে বলেছে কিছু মানুষ জান্নাতি কিছু মানুষ জাহান্নামী, তার ভিতরে কিছু ইমান আছে কিছু গুনাহ আছে, নেকিও আছে গুনাহ আছে। যে মনে করে সবাই জান্নাতি, সে মনে করে আমি নিজেও জান্নাতি, সবাইকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কাফিররা এসে বলতো, আইজা কুন্না ইজামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এই জীর্ণ শীর্ণ পচা হাড্ডিগুলো, এটাকে আল্লাহ আবার জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলুন, কুল কুনু
হিজারাতান আও হাদিদা, তোমরা যদি লোহার সাথে মিশে যাও, পাথরের সাথে যদি মিশে যাও, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন বস্তু যেটা তোমাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তৈরি করতে পারবেন না, এমনও যদি হও, তারপরে আল্লাহ আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। ফাসায়ুনহিতুনা ইলাইকা রুসাহুম ফায়াকুলুনা মাতা হুয়া, তারা মাথা ঝুলাকার বলতো, আচ্ছা বিশ্বাস করলাম আল্লাহ জীবিত করবেন, তবে কবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আসা আন ইয়াকুনা করিবা, হতে পারে খুব কম সময়ের ভিতরে আল্লাহ আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم, তারা তাদের নিজের অস্তিত্বের ব্যাপারে ভুলে যেত, নিজের সৃষ্টির ব্যাপারে ভুলে গিয়ে আল্লাহ রাসূলকে বলতো, ওই যে জীর্ণ শীর্ণ হাড্ডি, এটা কে আবার জীবন দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মক্কার কাফিরদেরকে জানিয়ে দিন, قل يحييها الذي أنشأها أول مرة, যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তিনি আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। প্রথম একটা জিনিস বানানো সহজ না কঠিন? কথা বলেন। প্রথম বানানো কঠিন, তারপরে এটা সহজ। প্রথম যখন মোবাইল আবিষ্কার হয়েছে, এরকম মোবাইল ছিল নাকি? কথা বলেন না। আপনার 3300-3200টা মোবাইল ছিল। আস্তে 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 আপনার বার ফোন থেকে আপনার অ্যান্ড্রয়েড, আস্তে আস্তে ধীরে ধীরে প্রথমটা বের করা কঠিন ছিল, এখন এটার উপর ভর করে গবেষণা হচ্ছে। তাহলে দ্বিতীয়টা সহজ, দ্বিতীয়টা সহজ, প্রথমটা কঠিন, দ্বিতীয়টা সহজ। আল্লাহ কেন আবার জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা পরিমাণ গুনাহ করবে, নেকি করবে, তার প্রতিদান আল্লাহ তাকে দিবেন। যারা যারা পরিমাণ গুনাহ করবে, তার প্রতিদান, তার বদলা আল্লাহ দিবেন। বদলা দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। আমি সূরা আজ-জুমারের 71 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এখানে কিছু আলোচনা সংক্ষিপ্ত সময় করা যাবে, যতটুকু আল্লাহ তৌফিক দান করে। একেবারে 25-30 মিনিট, এর থেকে বেশি সময় বলা যাবে না। আল্লাহ পরকালে প্রতিদান দেওয়ার জন্য মানুষকে দুইটা ভাগে বিভক্ত করবেন। একদল হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জান্নাতি, আরেক দল হবে দুজকি, জাহান্নামী। কথা ঠিক কিনা? কথা বলেন। একদল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জাহান্নামী, একদল হবে জান্নাতি। জান্নাত মোট কয়টা? কথা বলেন। জান্নাত 8টা। জান্নাত কয়টা? আর বুঝলাম, জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম 7টা। যদিও জাহান্নাম বলা হয় টোটাল 7টাকে, যদিও জাহান্নাম বলা হয়, কিন্তু জাহান্নাম আলাদা একটা নাম। জাহান্নাম আলাদা একটা নাম। না, লাজা, হুতামা, সাউর, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, জাহান্নাম। আমরা বলি দুজক, বেহেশত। 8টা বেহেশত, 7টা দুজক। 7টা দুজকের মধ্যে একটা দুজকের নাম হচ্ছে জাহান্নাম। একটা নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমারে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, কাফিরদেরকে জাহান্নামে হাঁটায় নেওয়া হবে, জাহান্নামে দৌড়াইয়া হাঁটাইয়া নেওয়া হবে কাফিরদেরকে। নাউযুবিল্লাহ বলেন। ধাক্কাইয়া নেওয়া হবে। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে আল্লাহ ধাক্কাইয়া জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। এখন দুইটা কথা বুঝবেন ভালো করে, সময় খুব কম। এক আয়াতে আল্লাহ বলতেছেন জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে ধাক্কায় নেওয়া হবে। জাহান্নামকে কি করা হবে? ধাক্কায় জাহান্নামে নেওয়া হবে। আরেকটা আয়াতে বলছেন জান্নাতীদেরকে ধাক্কায় নেওয়া হবে। তো দুই জায়গায় ধাক্কা হওয়া লাগবে কেন? জান্নাতীদেরকে তো জান্নাতে ধাক্কা নেওয়ার দরকার নাই, শাসন নেওয়া হবে। এই আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম,
জান্নাতের লোক কি যারা, তারা জান্নাতীদেরকে বলবে সালাম, সুবহানাল্লাহ বলুন। তারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, শুধু সালাম আর সালাম দিবেন, সুবহানাল্লাহ বলুন। কিন্তু আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আরে এটা আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকেও হাঁকানো হবে, ধাক্কানো হবে, জান্নাতীদেরকেও ধাক্কানো হবে। জান্নাতীদেরকে কেন ধাক্কানো হবে? তার কারণ যখন আল্লাহ প্রথম জান্নাতে ঢুকাবেন, জান্নাতের তো বিভিন্ন স্তর আছে, স্তর আছে না নাই? জান্নাতের বিভিন্ন স্তর আছে, অসংখ্য গণিত জান্নাতের স্তর, আলাদা 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 আলাদা, যার জন্য আল্লাহ আলাদা আলাদা কম্পার্টমেন্ট রাখছেন, আলাদা আলাদা এরিয়া রাখছেন। আপনার প্রাপ্য অনুযায়ী আপনাকে আল্লাহ যে জায়গায় যাওয়ার দরকার ওই জায়গায় আপনাকে দিবেন। আমার যদি নেকি হয়, আমাকে যদি আল্লাহ জান্নাতে দেন, আমার নেকির পরিমাণ অনুযায়ী আল্লাহ আমাকে দিবেন, আপনাকে আপনার নেকির পরিমাণ অনুযায়ী দিবেন। ওটা ঠিক কিনা? একসাথে যদি দুইজনের সমান হয়, এক জায়গায় যাবে, সমান সমান লেভেলের জান্নাত পাবে। কিন্তু আল্লাহ বলতেছেন ধাক্কায় না হবে, তার কারণ হচ্ছে প্রথম যে জান্নাতীদেরকে যখন জান্নাতে না হবে, জান্নাতে যখন ঢুকানো হবে, তখন সে অপরূপ জান্নাতের সৌন্দর্য দেখে বলবে আর দরকার নাই, আমার আর দরকার নেই, এখানে আমার স্টপেজের দরকার, সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, তোমাকে এই জান্নাতের জন্য আল্লাহ তৈরি করেন নাই, সামনে আগাও, আরো সুন্দর জান্নাতের ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে রেখেছেন, সুবহানাল্লাহ। যে জায়গায় যাবে, এই জায়গায় গিয়ে বসে পড়বে, বলে আর দরকার নাই, আল্লাহ বলবেন, ফেরেশতা বলবে ধাক্কায় নাও, এটা তার না, এর চাইতে আরো ভালো ব্যবস্থা তার জন্য আছে, সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় স্তরে যাবে, এখানে গিয়ে দেখবে আগেরটা পেয়েছে, দ্বিতীয়টা আরো সুন্দর, বলবে এখানেই দরকার, আর দরকার নাই। ফেরেশতা বলবে না, আরো আগে, আরে আগে যাও, এজন্য ধাক্কায় না হবে, সুবহানাল্লাহ বলুন। এই ধাক্কা ভালো কাজের ধাক্কা, কথা ঠিক কিনা? এই ধাক্কা কি ভালো কাজের ধাক্কা। আর জাহান্নামীদেরকে ধাক্কানো হবে কেন? তারা জাহান্নামে যাইতে চাইবে না। ছাগলকে যেভাবে পানির মধ্যে ফেলানো যায় না, আক্রমণে ধরে, এইভাবে জাহান্নামে বলবে দয়াল্লাহ আমাকে জাহান্নামে নিও না, আমাকে জাহান্নামে নিও না। জন্য আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফিরদেরকে জাহান্নামে হাঁকানো হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামের লোকেরা বলবে হায় আফসোস, তোমার কাছে কি জাহান্নামের দরজার সামনে যখন জাহান্নামে কেনা হবে, দরজা খোলা হবে, وقال لهم خزنتها, জাহান্নামের লোক কি যিনি আছেন তিনি বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমার কাছে কি আল্লাহর কোন রাসূল আসেন নাই, পয়গম্বর আসেন নাই, মিনকুম তোমাদের থেকে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি, আর আল্লাহর কি কোনো কিতাব বর্ণনা করেন নাই, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই গজবের কথা কি, গজবের দিনের কথা কি তোমার সামনে আল্লাহ আলোচনা করেন নাই নবীদের মাধ্যমে? তারা বলবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদের সামনে আলোচনা হয়েছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওয়ালাকিন কিন্তু হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর কথা কাফিরদের উপরে আল্লাহ শাস্তি অবধারিত, সুবহানাল্লাহ। তাহলে কাফিরদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, কথা ঠিক কিনা? দোজখের 7টা স্তরের ভিতরে একটা স্তরের নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামে আল্লাহ কাদের দিবেন? কাফিরদেরকে। কাদের? কাফিরদেরকে দিবেন। শুধু কাফিররা, শুধু কাফির না, আরো মানুষ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 119 নম্বর আয়াতে বলেন وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কথাই চূড়ান্ত কথা, জিন এবং ইনসান দ্বারা আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন। কাকে কাকে? জিন এবং ইনসানদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন। লাআল্লা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, সূরা সাজদা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন জিন এবং ইনসান দ্বারা। কিসের দ্বারা? জিন এবং ইনসান দ্বারা। তাহলে এই জিন এবং ইনসানের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ জাহান্নামে যাবে, শুধু কাফির যাবে না, আরো মানুষ যাবে।
একটা দুইটা গুণের অধিকারী মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন, অসংখ্য অগণিত বিভিন্ন গুণের কারণে, মানে গুণ মানে দোষ কি, বিভিন্ন দোষের কারণে আল্লাহ জাহান্নাম ভর্তি করবেন জাহান্নামে দিয়ে। 1 নম্বর হচ্ছে কাফির যারা তারা যাবে। কাফিররা কোথায় যাবে? কথা বলেন, জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তুফাত্তাহু আবওয়াবুস সামাত ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। আল্লাহ বলেন, সুয়ের ছিদ্র দিয়া যাবে কুরআন উট ঢুকানো যায় না। সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকানো যায় নাকি? কথা বলেন, সুই না দিয়া আপনার কুরআন ঢুকানো যায় না। আমরা অনেক সময় করি না, সুই না দিয়ে কুরআন ঢুকাই যায় না। সুয়ের ছিদ্র দিয়ে আল্লাহ বলতেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। সুয়ের ছিদ্র দিয়ে যেভাবে উট ঢুকানো যায় না, জান্নাতে এইভাবে জাহান্নামীকে ঢুকানো যাবে না, কাফিরদেরকে আল্লাহ ঢুকাবেন না, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে, প্রথম শ্রেণী যারা কাফির, 2 নম্বর শ্রেণী যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ এবং রাসূলের বিরোধিতা মুসলমানদের ভিতরে করতেছে, আল্লাহকে অনেকেই মানতেছে না, রাসূলকে অনেকেই মানে না, আছে না নাই? মুসলমান নামধারী আল্লাহকে মানে না। এই দুনিয়ায় যারা নাস্তিক হয়েছে, অনেকেই নাস্তিক ছিল মুসলমানদের থেকে অনেকেই নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, নিজে মনে করে আমি মুসলমান, আল্লাহকেও বিশ্বাস করে নিজেকে মুসলমান দাবি করি। আহমদ শরীফের নাম আপনারা শুনছেন বাংলাদেশে, নাউজুবিল্লাহ বলুন। এরপরে ঢাকা ভার্সিটির বাংলা প্রভাষক হুমায়ুন আজাদ, নাউজুবিল্লাহ বলুন। হুমায়ুন আজাদ বলছে, আহমদ শরীফ বলেছিল আল্লাহ একজন আছে, এটা আমি মানে না, মুসলমান। মাতব্বর আরজ আলী মাতব্বর আল্লাহকে মানে না, মুসলমান নাম দিয়েছে, নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু فإن له نار جهنم خالدين فيها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, তাদের ব্যাপারে আপনি জেনে রাখুন, ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামে প্রবেশ করবে এবং জাহান্নামের সেখানে তারা চিরজীবন অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে প্রথম এক শ্রেণী হচ্ছে কাফের। এক শ্রেণীর নাম কি? কাফের। বুঝবেন ভালো করে, কারণ কয়েকটা প্রকার আছে, আমি শুধু কোরআন শরীফের আয়াত দিয়ে বলেই শেষ করে দিব। 2 নম্বর শ্রেণী আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান করেছে। আল্লাহর বিরুদ্ধে অবস্থান করার মানে কি? আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন আপনি এভাবে চলতেছেন না, কথা ঠিক কিনা? আল্লাহ আইন অনুযায়ী আপনি চলতেছেন, আল্লাহ আইনের বিরুদ্ধে অবস্থান করেছেন। রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করছেন, এটাকে অ্যাবাউট করেছেন। শুধু অ্যাবাউট না, এটার বিরুদ্ধে আপনি অবস্থান করেছেন। যেমন কোন মানুষ নামাজ পড়ে না, এটা এক ধরনের গুনাহ না, সব তো নাই। নামাজ পড়ছে না, সব আছে গুনাহ। একজন নামাজকে বিশ্বাসী করে না, নামাজ বিশ্বাসী করে না, তাহলে মুসলমান নাম নিয়ে যদি কেউ নামাজ পড়ে না, এক ধরনের গুনাহ হবে। আর নামাজকে যদি বলে যে নামাজ পড়ার কোনো লাভ নাই, তাহলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কথা বলেন, ঈমান চলে যাবে। আপনি আল্লাহর আইন মানতেছেন না, আপনি নামাজ পড়ছেন, আল্লাহর আইন অমান্য করছেন না, করছেন। আপনি হালাল খাইতেছেন, আল্লাহ বলছেন হালাল খাওয়ার জন্য আপনি খাচ্ছেন না, কিন্তু এটাকে টোটালি অস্বীকার করতেছেন, এদেরকে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে। আপনি নামাজ পড়ছেন, আল্লাহ চাইলে তো আপনাকে মাফ করতে পারেন, পারেন না? বলেন না, কথা বলেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরিক না করে যদি যায়, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারেন। সুবহানাল্লাহ বলুন। আপনি নামাজ পড়ছেন না, অনেকেই তো আমাদের মধ্যে অনেকেই মানুষ আছে 50 বছর 40 বছর চলে গেছে, নামাজের ধারে কাছেও ছিল না। হঠাৎ ছেলে বিদেশ গেছে অথবা লন্ডন গেছে, হজ করাইছে, এরপর থেকে নামাজ ধরছে। এরকম মানুষ আছে না? নাই, কথা বলেন না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এরকম আছে। একটা সময় হয়তো কাবা শরীফে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ তোমার বাড়ি যখন দেখছি আর নামাজ ছাড়বো না। অনেক মানুষ এরকম ফিরে আসে না? যারা নামাজ পড়তেছে ওদের
আপনার প্রাথমিক জীবন দেখেন, অনেকেই হয়তো নামাজের দ্বারে কাছেই ছিল না। এখন যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমি বলতেছি না কান্নাকাটি করলে নামাজ মাফ হয়ে যাবে, আল্লাহকে কান্নাকাটি করে যদি সে বুঝাইতে পারে, আমার তো অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, আসে নাকি? আল্লাহকে যদি সে বাইর করতে পারে, আমার তো কোনো কি নাই, অসুবিধা নেই। সুতরাং একটা হচ্ছে আল্লাহর আইন মানতেছে না নরমালি, আরেকটা হচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করেছে। মুসলমান বিরুদ্ধে অবস্থান করতে পারে এরকম মুসলমান সমাজের কম না বেশি আছে, অনেক মুসলমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা। তাহলে 2 নম্বর শ্রেণী পাইলাম যারা আল্লাহ এবং রাসূলের বিরোধী। আল্লাহ এবং রাসূলের আইন মানে না, সুন্নাত নাই, এটা এক ধরনের কথা। আরেকটা বিরুদ্ধ অবস্থান করছে, আরেক ধরনের কথা। যারা বিরুদ্ধ অবস্থান করেছে তারা জাহান্নামে যাবে, নাম যদিও মুসলমান হয়। কথা ঠিক কিনা? আপনি 50 বছর নামাজ পড়ছেন, এখন 10 বছর ধরে নামাজ পড়েন, আপনারা তো একটা আশা আছে যে আল্লাহ আমারে মাফ করবেন, আশা আছে না নাই? কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি অবস্থান করেন, কোন জান্নাতে যাবেন? কারণ জান্নাত তো আল্লাহর, আপনি তো আল্লাহকে মানতেছেন না। 2 নম্বর আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য যারা। 3 নম্বর আল্লাহ এবং তার রাসূলের, কথা বলেন, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নাম ইয়াসলাউনাহা ওয়া বি'সাল করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আল্লাহর নিয়ামতকে যারা কুফরের মাধ্যমে অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতকে যারা কুফরের মাধ্যমে অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতকে যারা কুফরের মাধ্যমে অস্বীকার করেছে। আপনি আল্লাহর নিয়ামত হইলেন, নিয়ামত হওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি শুকরিয়া আদায় করলেন না, আপনি বললেন এটা আমি আমারটা খাইলাম, আমার রুজিতে খাইলাম, আমার বাবার হাতে খাইলাম, আল্লাহ তোমার আমার খাওয়াই। আপনি যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নামে। তাহলে 3 নম্বর থেকে আল্লাহর নিয়ামতকে যদি অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে যদি অস্বীকার করে। 4 নম্বর আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান, অবাধ্য, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিনের 23 নম্বর আয়াত, ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য, আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা শুনে না, অবাধ্য। আমরা অবাধ্য না বাধ্য? কথা বলেন না। যারা নামাজ পড়ে না আল্লাহর বাধ্য না বাধ্য? কথা বলেন। যারা নামাজ পড়ে না আল্লাহর বাধ্য না বাধ্য? আপনি কারো করে চাকরি করেন, আপনার ডিউটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনি যদি 2 ঘন্টা চাকরি না করেন, আপনার মালিক আপনাকে চাকরি থেকে বিতাড়িত করবে। বিভিন্ন জায়গায় আপনার গার্জিয়ানকে অভিযোগ করবে, আপনার ছেলেটা ভালো না, এটা আমার কথা মানে না। 10 ঘন্টা ডিউটি করার কথা 8 ঘন্টা করে 2 ঘন্টা ফাঁকি দেয়, বলবে না? বলবে না? আল্লাহ এবং তার রাসূলের যদি অবাধ্য হন, জাহান্নাম তার ঠিকানা। 1 নম্বর মানে রাখবেন, 1 নম্বর হচ্ছে যারা কাফের তারা জাহান্নামে যাবে। 2 নম্বর যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছে জাহান্নামে যাবে। 3 নম্বর যারা আল্লাহ এবং তার আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে জাহান্নামে যাবে। 4 নম্বর আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য, তারা জাহান্নামে যাবে। এবার 5 নম্বর দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জালেম, জালেম আছে না নাই? কথা বলেন না, জালেম আছে না নাই? মানুষদের উপরে জুলুম করে, আল্লাহ বলেন জাহান্নাম তার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরীকা ইল্লা তরীকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, যারা আমি আল্লাহকে অস্বীকার করেছে এবং মানুষের উপর জুলুম করেছে, যারা আমি আল্লাহকে অস্বীকার করেছে এবং মানুষের উপর জুলুম করেছে,
লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ তাদেরকে কোনো হেদায়েতের রাস্তা দেখাবেন না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন না। যারা আল্লাহকে অস্বীকার করে, মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাদেরকে মাফও করবেন না, তাদেরকে কোনো রাস্তাও দেখাবেন না, হেদায়েতের রাস্তা দেন নাই। ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলেন তাদের জন্য একটাই রাস্তা আছে, সেই রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। তাহলে 5 নম্বর হচ্ছে যারা মানুষের উপর জুলুম করে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমাদের দেশে মানুষ, দরিদ্র মানুষের উপর ধনী মানুষ জুলুম করে, কথা ঠিক কিনা? কথা বল না। গরিব মানুষের জুলুম করতে পারে না, দৈন্য জুলুম করে। না না, আমরা এলাকা গরিব হলে মনে করেন না, জুলুম হারা করে রিক্সা ড্রাইভারকে থামাইলু, দাঁত পালাই দিমু, নাগর জ্বালা ছুটে টেকাওয়ালা করে না, গরিব মানুষে করে। এটা টেকাওয়ালা করে না, টেকার কর ব্যবহার। কথা ঠিক কিনা? সব তো আর ইজি স্যারও হয় না, ইজি স্যার ছিল নি ওদের সোল্লা জুলাইলে করে দিয়ে যায়, আগে দিয়ে হয়। এটা হে করেনি না, টেকা করা। আমারও তো জানে স্যার আছে, এরা বলতাম আমি তো পারি না, আমার মাল নাই। আপনার জানে স্যার নেই, কথা বলতে সবরও জানে স্যার মাল নাই, তো কিন্তু ইজি স্যার বইটাই গেছে। মাল থাকলে না ইজি স্যার বইটা বলা দেখতে পারে করে দিয়ে যাইব, তো ওখানে আগে দিয়ে না দিব। হিল বাবা মতো হিল 500 টাকার বান্ডেল করে অন্য বইলে বইয়া। কথা ঠিক কিনা? এটা কিটা করায়? মালে করায়, টাকা করায়। এজন্য টাকা হইলে মানুষ জুলুম করে, গরিব মানুষের জুলুম করতে পারে না, সুযোগ নাই। কথা ঠিক কিনা? 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লম্বা মরিচ ভর্তি জ্বালাইছে বেটার বিয়ার সময়, গরিব ঘর লাহাও না কথা ইল্লা বিল্লাহ। এটা করা ঠিক না, বেটার টাকা হইলে বেটা করবো। কথা ঠিক কিনা? বেটার টাকা হইলে বেটা করবো বেটা। তাহলে জুলুম করবেন না, যারা জুলুম করবে আল্লাহ বলেন জাহান্নাম তার ঠিকানা। নাউযুবিল্লাহ বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। হে জব্বার আর মুতাকাব্বির, হে অহংকারী দাম্ভিকরা কোথায়? আসো, তোমাদের আজকে সব অহংকার আর দাম্ভিকতা আমি শেষ করে দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আপনি অভাবী হন, দুনিয়ায় যদি অভাব থাকে, অভাব নিয়ে যদি কিয়ামতের ময়দানে যেতে পারেন, দুনিয়ায় যদি আল্লাহর আইন অমান্য না করেন, অভাবী দরিদ্র মানুষ, কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর আছে। সুবহানাল্লাহ। এই মাহফিলে আমরা অনেক যারা বসে আছে, অধিকাংশ মানুষ দরিদ্র মানুষ। ধনী মানুষ রাত্রে 10টা-12টার বাদে আইব, আয়ো হইব শেয়ার সব কিছু আমার কাছে দেও। কথা ঠিক কিনা? ওয়াজের দরকার না, টেকা হইলে ওয়াজ লাগে না। জান্নাত কিনিলে মু টেকা দিই। কথা ঠিক কিনা? দরিদ্র মানুষ যদি অভাব না থাকে, অভাব থাকে, দরিদ্র মানুষ দুনিয়া যদি আল্লাহর আইন মান্য করে না, আল্লাহর হুকুম যদি মান্য করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, রাসূলুল্লাহর হাদিস হচ্ছে কাল কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলুন। ধনীদের কত বছর আগে? আরো জোরে বলেন, কত বছর আগে? 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গরিবদেরকে ঠিকানা দিয়ে দিবেন। কারণ দুনিয়ায় খাইতে পারে নাই, বড় বড় মাছ, বড় বড় গরুর মাংস টুকরা এটা দৈন্য খাইছে। 500 বছর হিসাব দাও কিয়ামতের ময়দানে। গরিব মানুষ দুনিয়া খাইতে পারে না, 500 বছর আগে ঢুকে আগে খাবানি শুরু করবো। কথা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একেবারে দরিদ্র মানুষ যারা আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যেতে পেরেছে, তাদেরকে আল্লাহ হিসাবের জন্য ফেরেশতা ডাক দিবেন। ফেরেশতা বলবে ইতিলাল হিসাব, আসো তোমাদের কাছ থেকে হিসাব নিব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন মানুষ কথা বলতে পারবে না, কোন মানুষ কথা বলতে পারবে না। কিন্তু দরিদ্র মানুষ, এদের কিয়ামতের ময়দানে এদের খুব চাপা খুবই তারা কথা বলা শুরু করে দিবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলুন। চাপা খুব তাদের থাকবে, দুনিয়া খাইতে পারে না, কিয়ামতের মাঠে আছে। আজকেও আমাদের জন্য এখন প্রশ্ন, এই আমাদেরকে বাউন্ডারি দিয়ে রাখছে, আমাদেরকে আটকে রাখছে, প্রশ্ন করছে। তারা বলবে আইয়ু হিসাবিন লানা, আমাদের আবার কিসের হিসাব? সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা গরিবদেরকে বলবে ইতিলাল হিসাব ইয়া মাশারাল ফুকারা, হে ফকির মিসকিনদের দল, ইতিলাল হিসাব, আসো তোমাদের কাছ থেকে হিসাব নিব। গরিব মানুষ বলবে আইয়ু হিসাবিন লানা, আমাদের আবার কিসের হিসাব? সুবহানাল্লাহ বলুন। দুনিয়ায় পাওয়ার দেখাতে পারে নাই, যদি আল্লাহ ওয়ালা হয় কিয়ামতের ময়দানে পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ। আইয়ু হিসাবিন লানা, আমাদের আবার কিসের হিসাব? তখন ফেরেশতা বলবে হিসাব
বলবে হিসাব দিব না, কিতার হিসাব? আল্লাহ শুনবেন। ফেরেশতার গরিব মানুষের মধ্যে ঝগড়া হইতেছে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া ফেরেশতা, কি হয়েছে এদের, এখানে কিসের কথাবার্তা চলতেছে? সুবহানাল্লাহ বলুন। ফেরেশতা বলবে, আল্লাহ গরিব মানুষ খুব জাল দেখাইতেছে, ফুটা আধার তো জাল দেখে বেশি, ফুটা আধার জাল কম থাকে না বেশি থাকে, কথা হয় না? বেশি জাল দুনিয়ার জাল দেখাইছে না, খালি বড় লোকের বাড়িতে খাইছে, সেই আছে এত হয়েছে, এরা গরু খাইছে, হরিণ খাইছে, এবার এখন তা খাইতে পারছে না। আজকে বড় পাওয়ার দেখার আল্লাহ তারা বলতেছে, হিসাব না কিতার হিসাব? আল্লাহ বলবেন, জিজ্ঞাসা করো কেন হিসাব দিতে চায় না? সুবহানাল্লাহ বলুন। কেন হিসাব দিতে চায় না? জিজ্ঞাসা করা হবে, তুমি হিসাব দিবে না কেন? তখন গরিব মানুষ বলবে, মা তাআলাল্লাহু মাল, আল্লাহ তো মালই দেয় নাই, হিসাব আবার দিব কিসের? ওকা সুবহানাল্লাহ। মাল যেখানে নাই হিসাব এখানে কিতার? কথা ঠিক কিনা? আরে এই যে সরকার বর্তমানে ওটা এই যে বর্তমান যে বাংলাদেশের অবস্থা দেখছেন না, খারাপ না বলা? কথা বলছেন না আপনারা? খুব খারাপ। যারা আগে বড় বড় মাছ খাইতো, রাঘব বোয়াল, যারা এরা বাংলাদেশ আছেন না, আন্ডারগ্রাউন্ডও আছে। কথা বলছেন আন্ডারগ্রাউন্ড। আমরা যারা আছি আমার কোনো সমস্যা নেই, আমরা তো খাইছি না, আমার কোনো সমস্যা। যে খাইছে হে ৪৫ মারে, যে খাইছে তার ৪৫ ৪৫ মারে, আমার তো কোনো সমস্যা না। কথা ঠিক কিনা? সেনাবাহিনী আমার খান্দাবাজি গেলেও আমার কোনো আসে যায় না। ওগুলো যদি খালি বলে ও আর হয়তো পেসকুল্লা মারি দিব, পেসকুল্লা মারি সেনাবাহিনী। তারা বলবে, মা তাআলাল্লাহু মাল, আল্লাহ মাল দেয় না, হিসাব কিসের? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলবেন, সাদাকা ইবাদি, আমার বান্দা সত্য বলেছে, দুনিয়ায় মাল দেয় না, হিসাব দিবে কিসের জন্য? মাল নাই, হিসাব নাই, মাল থাকলে না হিসাব দিত। এই কথা গোটা দুনিয়ার মিসকিন মানুষ, ফকির মানুষেরা শুনবে কিয়ামতের ময়দানে। ইবাদতকারী ভালো মানুষ যারা আল্লাহওয়ালা, তারা শুনবে, গরিব মানুষ শোনার পরে তারা মিছিল শুরু করবে কিয়ামতের মাঠে। এক শ্রেণী বলবে, আইয়ু হিসাবিল্লানা, আরেক শ্রেণী বলবে, মা তাআলাল্লাহু মালা, আল্লাহ মাল দেয় নাই, আমরা হিসাব দিব না, আমরা মাল, আল্লাহ মাল দেয় নাই, আমরা হিসাব দেব না। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, ফেরেশতা কিয়ামতের মাঠ গরম কি? আল্লাহ কই না জানো, আপনি যে বলছেন যে আপনি মাল দিচ্ছেন না, এই কথা শুনে গোটা কিয়ামতের ময়দানের সমস্ত ফকির আর মিসকিন গায়েব হয়ে গেছে, আজকে তারা হিসাব দিবে না। সুবহানাল্লাহ। তারা বলবে, সবাই চলো ৭ তলায় ১০ তলায়, আমি ছিলাম ১০ তলায়, কিসার হিসাব আজকে? আর হিসাব না বেরিয়ে ভাঙি দিব, তাড়াতাড়ি খুলে দেবে আল্লাহ। ফোকাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওদেরকে বলো, ইতিলাল হিসাবি, ইতিলাল জান্নাতি বিগাইরি হিসাবিন ওয়ালা কিতাব, কোনো হিসাব কিতাব লাগতো না, ব্যস্ত কোনো তারা ডাইরেক্ট প্রবেশ করে। ফোকাস। সুবহানাল্লাহ। এজন্য যারা জুলুম করেছে, টাকাওয়ালা হতে পারে, আল্লাহর জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? সীমা লঙ্ঘনকারী। ৬ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিন মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন যা সীমা লঙ্ঘন করেছে, অবত্যাগ করেছে আল্লাহর হুকুম আহকাম কি, সমাজের সাধারণ ব্যবস্থাকে যারা ওভারটেক করেছে, সীমা লঙ্ঘন করেছে, স্থান কোথায়? কথা বলেন, স্থান কোথায়? জাহান্নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন নারীকে, মুমিন পুরুষকে বিপদে ফেলে দিয়েছেন, মুমিন নারী মুমিন পুরুষের উপরে গজব পালাইছে, পরীক্ষার মুখোমুখি করেছে, বিভিন্ন ভাবে নির্যাতনের মাধ্যমে তাদের জীবনটাকে, নরমাল জীবনকে দুর্বিষহ করে তুলেছে, আল্লাহ বলেন এরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, যারা ফালাইছে, লাম ইয়াতুবু, কিন্তু আল্লাহর কাছে তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নামে। যদি ফালাইয়া থাকে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ চাইলে মাফ করতে পারো। আর যদি মাফ না চাই আর মারা যায়, মুমিন পুরুষ আর মুমিন নারীর বিপদের মধ্যে ফালাইয়া মারা যায়, জাহান্নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, যারা আল্লাহ রাস্তায় বের করতে চায় তাদেরকে বাধা দেয়, আল্লাহ রাস্তায় টাকা দিতে বাধা দেয় মানুষের। এরকম মানুষ আছে না নাই? আপনি গরিব মানুষ বা মধ্যবিত্ত কেউ গেছে জিজ্ঞাসা, আমি মসজিদ উঠতাম, টাকা রাখলাম, ওই বাবাটা অমুক পতল্লি মসজিদে টাকা দিস না, ওগুলো নালা মাইলে মসজিদে টাকা দিতাম না, অমুক ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব যদি মসজিদ থেকে না যায় মসজিদে টাকা দিতাম না, এরকম আছে না? সভাপতি, মাদ্রাসা সভাপতি, কেশিয়ার যতক্ষণ মতো নামামছে টাকা দিতাম না।
তুইও দিস না, কথা দেয় না দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। ওখানে আউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অপরাধী মুজরিম যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, মুজরিমদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। ওখানে আউযুবিল্লাহ। অহংকারী শেষ করে দিচ্ছে, অহংকারীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? আপনারা বুঝানি, লিস্টটা মিলে দিলাম। অহংকারী যারা, এদেরকে আল্লাহ কোথায় দিবেন? উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন এটা কিবিরকারী অহংকারীদের জন্য একেবারে খারাপ একটা ঠিকানা। এরপরে দুনিয়ায় বুক বিলাসে মত্ত যারা, এদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। দুনিয়ায় বুক বিলাসে মত্ত। এরপরে আল্লাহ বলছেন মুনাফিক যারা, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। মুনাফিক মুমিন এবং মুনাফিক পুরুষ এবং মহিলা এবং কাফির, তাদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। নাউযুবিল্লাহ বলুন। এজন্য আমরা এই সমস্ত আমল থেকে, মুনাফিক তো মুসলমান থেকে হয় না কাফির থেকে হয়? কথা বল না। মুসলমান থেকে, মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করে মুসলমান থেকে। মুসলিম যারা গুনাহগার যারা মুসলমান থেকে, এদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। এজন্য জাহান্নাম থেকে আমরা যেন মুক্তি রাখতে পারি, এই সমস্ত আমল থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ নতুন হাবরা বাজার দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 54তম বার্ষিক ওয়াজ মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি সালাতের সালাম সোনার মদিনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করে তুমি মনিবকে নারাজ করেছি, तमाम গুনাহ থেকে মাফি চাইতেছি। জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ জাহান্নাম বড় কঠিন জায়গা, আমাদের এমন কোন আমলের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও না মওলা। যে সমস্ত আমল করলে জাহান্নামে যাওয়া হবে আল্লাহ, এই সমস্ত আমল থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করে দাও। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখির কালিমাতিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.